ভাই। বড় মহিষ হচ্ছে এটা, কতটুকু ওজন হতে পারে বা কত মন মাংস হতে পারে এই মহিষটি? 16 মন ওজন আছে, 16 মন। 16 মন। হ্যাঁ, কত দাম চাওয়া হচ্ছে? হ্যাঁ দাম চাচ্ছি 12 লাখ 13 লাখ করে দাম চাচ্ছি এক পিস। 13 লক্ষ টাকা দাম চাচ্ছে। এই মহিষটা কি আপনার ক্রয় করা নাকি আপনার পালা? এটা আমাদের খামারে পালা, ফিরোজ আলমামুন গবাদি পশু ফার্ম। কোথায় লালন পালন করছেন? আপনি কোথা থেকে এসেছেন? এটা ফিরোজ আলমামুন গবাদি পশু ফার্ম, বেনাপোল কোটখালি। বেনাপোল। সেই বেনাপোল থেকে গাবতলী গরুর হাটে নিয়ে এসেছেন। হ্যাঁ, আচ্ছা, একটু শেয়ার করবেন ভাই, কয় বছর নাগাদ এই মহিষটি আপনারা? এটা আমরা 3 বছর 4 বছর কিনে 3-4 বছর পালছি। 4-5 বছর, 3-4 বছর পালছেন। জি। প্রতি মাসে এই মহিষটার পিছনে কত টাকা খরচ যায় আপনার? মাসে হ্যাঁ, মাসে মাসে 30,000 40,000 টাকা খরচ আছে 30 থেকে 40,000 টাকা প্রতি মাসে এই মহিষের পিছনে মাসে খরচ। জি। তাহলে এই যে 4টা বছর আপনি লালন পালন করলেন, আমার মনে হচ্ছে দামটা একটু আপনি কমই চাচ্ছেন, এরকমই মনে হচ্ছে। না, আসলে কি এর সাথে এবার কি মানে বাজার একটু কম কিনা? বাজার কম আর বড় মালে কাস্টমার নাই, এই জন্য। এই কাস্টমার না থাকার কারণটা কি? না থাকার কারণে। আসলে বিষয়টা কি? কাস্টমার নেই, বড় মালের কাস্টমারই পাচ্ছে না, সব ছোট ছোট মাল কিনছে, বড় মাল কিনছে না। যে যত বড়ই গরু হোক বা উট হোক সবাই কিন্তু এসে কিনে নিয়ে গিয়েছে, কোনো ঝামেলা হয় নাই। বড় বড় মালের কোনো কাস্টমারই পাচ্ছে না এখন। না পাওয়ার কারণটা আপনারা কি দেখছেন যে না পাচ্ছেন না? না পারার কারণ হচ্ছে বাজারে কাস্টমার পাচ্ছে না, সব ছোট ছোট মাল কিনছে, বড় মাল কিনছেই না। আচ্ছা, আমরা যেটা দেখেছি যে কিছুদিন আগে, 2-1 দিন আগে একজন বলেছে যে এবার আওয়ামী লীগ না থাকার কারণে এবার বাজারটা একটু নিয়ম যাচ্ছে, মানে দাম পাচ্ছে না। মানে যারা বড় বড় মানে যারা কোরবানি দিত টাকাওয়ালা লোক, তারা নাকি এবার দেশে নাই, তারা পালাতো, তারা নাকি কোরবানি দিতে এটা আমরা কিভাবে বলবো, আমরা কাস্টমার পাচ্ছি না, এটাই আমরা আপনি এটাই গতবার বলি। এসেছেন না এই হাটে? হ্যাঁ, তা আসার পর তো আপনি অবশ্যই দেখেছেন যে এই গাবতলীর হাট কিন্তু আমাদের ঢাকার মধ্যে। গতবার বেচা কেনা ভালো হয়েছে, এবার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটি আপনারা মানে আমরা করে দেখেছি। এখন এই অনুমান কি করে বলবো, এখন কি মানে আপনি এটা দেখছেন না। এখন কত টাকা হলে আপনি এই মহিষটি বিক্রি করবেন? এটা আপনি এখন দেশের 9 লাখ 10 লাখ হলে বেশ করে একটা আশা আছে। 9 লক্ষ টাকা হলে আপনি বিক্রি করবেন। জি। যদি যদি এর কম হয় তাহলে কি আবার সেই গত বছরের মতো কি আবার বাসায় নিয়ে যাবেন কি? হ্যাঁ, না হলে বেচবো না, তো তো লস করে আরেকটা বেচবো। বছর পালবেন। হ্যাঁ। আসলে এই যে প্রতি বছর যে 30,000 টাকা মান্থলি খরচ যায় মহিষের পিছনে, আপনার খরচ তো বেড়েই যাবে। হ্যাঁ, এর সাথে আরও গরু পালি তো, আমরা বড় খামার তো, আরও তো গরু পালি, তার সাথে খেয়ে খাওয়া হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। না, যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যারা ক্রয় করতে চায়, বড় গরু ক্রয় করতে চায় বা মানে যারা যারা বড় বড় গরু ক্রয় করতে চায়, গাবতলী হাটে সবচেয়ে বড় করে আমাদের প্রোপাইটার নাসির ভাই, এই গরুর প্রোপাইটার নাসির ভাই, ফিরোজ আলমামুন গবাদি পশু ফার্ম। আচ্ছা, কোন এটা আনোয়ার মণ্ডলের আড়াই আসলেই পাবে। এবং আজকের এই গাবতলীর হাটে আপনাদের কিভাবে খুঁজে পাবে, কোন সাইডে আপনার অবস্থান করছে? আনোয়ার মণ্ডলের ডোকায় আসলেই আমাদের পাবে। এখানে কি আনোয়ার মণ্ডল? আনোয়ার মণ্ডলের ডোকায় ছবি টবি আছে, আনোয়ার মণ্ডলের নাম্বার আছে, ছবি আছে, এই জায়গায় আপনার নাম্বারটা বলেন। নাম্বার এই তো এখানে দেওয়া আছে, দেখেন। এখানে। হ্যাঁ, আর মহিষটার ওজনটা আরেকটা এই নাম্বার দেওয়া আছে। ভাই, মহিষটার ওজনটা আরেকটা বলুন। মহিষের ওজন 14 মন 15 মন এরকম আছে, এক একটা এক এক রকম, তো সব তো একরকম হয় না। দামটা আরেকটা বলুন। মানে কত হলে আপনি সেল দেবেন? দাম আমি 12 লাখ 13 লক্ষ দাম চাচ্ছি, আমার আশা আছে 10 বেচবো, সেখানে 9 হলেও বেচতে পারবো। ওকে,